আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আয়ারল্যান্ডের আরেকটি শহর লিমরিকে। তো এটা সামার সিজন চলছে, এখনই সময় সব জায়গা ঘুরে ঘুরে দেখার, কারণ এখানে সামার সিজন ছাড়া উইন্টারে তো দেখা বা ঘোরাঘুরি করার প্রশ্নই আসে না, কারণ উইন্টারে চারিপাশে এতটাই অন্ধকার হয়ে থাকে যে সামনে এতটাই কুয়াশা হয়ে থাকে যে কিছুই দেখা যায় না। আর যখন স্নোফল শুরু হয় তখন তো বাসা থেকে বের হওয়াই সম্ভব হয় না, এতটা বাজে অবস্থা হয়। তো এই জন্য চিন্তা করেছি যে না, সামার যত দিন আছে হোক, আমাদের এখানকার সামার যদিও দেখতে সামারের মতো না, তখন এখনও আমরা জ্যাকেট ছাড়া ঘর থেকে বের হতে পারি না। তো তারপরও আমাদের জন্য সামার, যেহেতু এখন তো আর সেরকম কুয়াশা নাই, আবার বরফও পড়ছে না, তো মোটামুটি সিজনটাতেই ঘোরাঘুরি করা যায়। তো এই জন্য চিন্তা করলাম যে বিভিন্ন জায়গা ঘুরে আসি, কোন কোন জায়গা আছে ঘোরার মতন, যাই ঘোরাফেরা করে নিই। যদিও আমার হাজব্যান্ড এত বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, কিন্তু আমার জন্য তাকে ঘুরতে হয়, নতুবা তাকে তো আমার কথা শোনা লাগবে। সেই জন্য সে চিন্তা করছে যে না ঠিক আছে, ওকে একটু ঘোরাই আনি, বিভিন্ন শহরগুলো একটু দেখাই নিয়ে আসি। তারপর আশা আছে ডাবলিনেও যাব, ডাবলিনেও ঘুরে আসব। তো যাক তো যাক ঘুরছি, কারণ আসলে জীবনটা অতিটাই খুবই অল্প সময়ের জন্য। যদি এই সময় এই বয়সটাতে আমরা একটু না ঘোরাফেরা করি, যদি এই সময়টাকে আমি এই বয়সেই আমি যে এনজয়মেন্টটা করব, সেই এনজয়টা আমি আসলে পরে যেয়ে করব না, কারণ পরবর্তীতে দেখা যায় যে হাতে হাজার টাকা পয়সা থাকুক বা সময় থাকুক না কেন, এই এখনকার সময় ঘুরে ফিরে যে আনন্দটা আমি পাবো সেটা আমি পরবর্তীতে পাবো না। তো এই জন্য আমার কথা হচ্ছে যে যখনই ছুটি পাবো বা যখনই একটু সময় পাবো তখনই আমরা একটু ঘুরে আসি, একটু এক্সপ্লোর করি, কারণ লাইফটা কত দিনের বলেন। তো এখনই যদি এক্সপ্লোর না করি, এই বয়সটাই যদি এনজয় না করি, তাহলে কি বয়স হয়ে গেলে সেগুলো ভালো লাগবে? কখনোই না। তো যেই কথা সেই কাজ, সেই জন্য ঘুরতে যাচ্ছি। তো এই লিমরিক আসার পর এখানে আবার আমাদের একটা ফ্রেন্ডসও আছে, তো তার সাথেও ভাবলাম দেখা করে আসি। তো ওর শহরে যেহেতু গেলাম, তো দেখা করে আসলাম। কোনো কাজ ছিল না আমাদের, যদিও স্পেশালি ঘোরার জন্য এই যে চলে আসলাম ওর বাসায়। এখানে রেসিডেন্সিয়াল এরিয়াটা সুন্দর, এখানে আসলে প্রত্যেকটা জায়গায় সুন্দর। আয়ারল্যান্ড দেশটা যেখানেই যাবেন সেখানেই মনে হবে যে খুব গোছানো একটা দেশ। তো ওর সাথে দেখা করে ওর বাসায় একটু লাঞ্চ টাঞ্চ করে দেন আমরা আস্তে ধীরে আবার সবাই বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। আজকে আবার চিন্তা করেছি আমাদের বাসায় আবার আমরা রাতে নাইট পার্টি করবো, কারণ আমাদের হচ্ছে ছুটির দিনটা আমরা পার্টি করতে পছন্দ করি। পার্টি মিনস আসলে নিজেরা ঘরে একটু কুক করা, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা, একটু মুভি নাইট করা, এটাই আসলে এটাই এখানকার বিদেশ জীবনে আমরা এর থেকে বেশি আর কী আশা করতে পারি বলেন। তো যাক, চলে আসলাম বাসায়। এখন রাতের টাইমে এই যে আমার ভাই বার্গার বানাচ্ছে, সে সবাইকে বার্গার পিৎজা বানিয়ে খাওয়াবে। তো সে বার্গার রেডি করছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, বলছি ভাই আমি তো পারবো না, সবসময় কেন আমাদেরই রান্না করে খাওয়াতে হবে, তোমরাও রান্না করো। তো যাক, সে আসছে, এসে সবার জন্য বার্গার রেডি করছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। জায়গাটা যদিও ম্যাস হয়ে আছে, তো কিছু করার ছিল না, সব কিছু বানানোর পর তারপরে ক্লিনিং করা লাগবে, নতুবা এখন ক্লিন করলে আবার বাকি সব কিছু ভরে যাবে, যার কারণে কোনো কিছু ক্লিন করিনি। তো জাস্ট আমি বসে বসে ভিডিও করছি। মাশাআল্লাহ, আমার ভাইয়ের বানানো বার্গার আসলে অনেক মজা, এবং সে অনেক মজা করে পিৎজা বানায়। এটা আমরা খুব পছন্দ করি, সবাই খেতে খুব লাইক করি। তো সে যখনই ঘুরতে আসে তখনই বলি যে সে বানানোর জন্য, এবং সে বানিয়ে বানিয়ে খাওয়ায়। যদিও হয়তো এইসব খাবার বেশি একটা খাওয়া ভালো না, কিন্তু কি করব বলেন, এইসব দেশে সবাই সবসময় ভাত মাছেরই থাকে না, বেশিরভাগ এইসব জাঙ্ক ফুডই সবাই খায়। কারণ কে করবে এত কষ্ট করে রান্না বান্না সারাক্ষণ বলেন। এই যে পিৎজা বানিয়েছে সে, সেটাও আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক সুন্দর পিৎজা বানায়, ওর মতো এত সুন্দর করে পিৎজা আমিও বানাতে পারি না। মাশাআল্লাহ, ও অনেক ভালো পিৎজা বানায়। সব কিছু এখন দিয়ে দিয়েছে ওভেনে। এটা ওভেনে দেওয়ার পর আর কি আমরা সবাই বসে অপেক্ষা করছি কখন খাবার বের হবে। এই যে ওর পিৎজা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক টেস্টি পিৎজা সে বানায়, অনেক টেস্ট হয়েছে পিৎজাটা। তারপর বানালো, দেন সবাই দেখেন নিমিশেই শেষ করে ফেলছে। তো এই ছিল আজকে আমাদের
একটা দিনের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ।